হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, কিছুদিন আগেই আমি আমার ছাদের জাবাটিকা গাছটা আপনাদের দেখিয়েছিলাম। আজকে কিন্তু এই শুধুমাত্র জাবাটিকা গাছ নিয়ে আমি একটু আপনাদের দেখাতে চাই। গাছে কয়েকটা ফল আছে, আর সেগুলো কেমন টেস্ট সেটা আমরা খেয়ে দেখব, আপনাদেরকে বলবো কেমন, আর কতটা টিএসএস মানে কতটা মিষ্টতা সেটাও আজকে আমরা পরীক্ষা করে দেখব। ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। যারা জাবাটিকা পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা উত্তম। আর আমি এই ভিডিওতে কিন্তু জাবাটিকা গাছের একটু সামান্য কিছু পরিচর্যা আলোচনা করব। একদম ভিডিও শুরুতেই আমি জাবাটিকা গাছে কিভাবে ফল এসে বলেছিলাম এর আগের ভিডিওতে যে বেশ এর আগেও একটা ফল হয়েছিল, আর আমি এই ভিডিওটা একটু লেট করে ফেললাম। আমি আরও দুদিন আগে করবো ভাবছিলাম, কিন্তু আমি একটু বেড়াতে গেছিলাম, আজকেই ফিরলাম। ফিরেই কিন্তু বাড়িতে ছাদে উঠে দেখলাম ফলটা একদম ম্যাচিওর হয়ে গেছে, এমনকি কিছুটা হালকা শুকিয়ে টাইপে যাচ্ছে, মানে আরও দুদিন আগে পেরে নিলে ভালো হতো। যাই হোক, প্রথমে আমি একটু ক্লোজ শট করে দেখাই। কিন্তু 12 ইঞ্চি একটা টব, আর এই টবে গাছের শেপটা দেখুন বন্ধুরা, কত সুন্দর, একদম গোলাকার টাইপের একটা শেপ হয়েছে। দেখুন খুব সুন্দর। আর মাটিটা একটু দেখাই। এটা কিন্তু একদম নর্মাল মাটি, একদম নর্মাল মাটি, প্লেন মাটি আছে। আর কিভাবে ফুল ভরে যাচ্ছে সেগুলো দেখা। একটা ফল অলরেডি একটু শুকিয়ে মতন গেছে, এটা আরো দুদিন আগে পারা উচিত ছিল। একটু উপরের দিকে দেখাই বন্ধুরা, দেখুন এখানে ফল আছে, গাছে কিভাবে ফুল আছে একটু দেখাই। আর আরো অন্যান্য ডালে যেসব ফুল ভরে গেছে সেগুলো আপনাদের দেখায়। দেখেন দেখুন বন্ধুরা, আর একটা ফল সবে মাত্র লাল হয়েছে। দেখুন, এটাই কিন্তু রেড হাইব্রিডের পরিচয়। রেড হাইব্রিডের পাতাটা ধরুন আমি আপনাদের দেখাই, স্কারলেটের পাতাটা সব থেকে বেশি বড় বড়, রেড হাইব্রিডের পাতা না ছোট না বড়, একটু মিডিয়াম সাইজ পাতা। দেখুন একটু কচি পাতা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে রেড হাইব্রিড। আর আমার 1.5 থেকে 2 বছর হবে হয়তো গাছটার বয়স, মানে গাছটা আমি এনেছি। কি সুন্দর লাগছে দেখুন, প্রচুর ফুল ফুটছে, কিন্তু যেহেতু গাছের এখনো সেইভাবে ম্যাচিউর হয়নি, সেহেতু দেখুন একটা লাল হয়ে আছে। এটা কিন্তু খুব সুন্দর গ্লেজি ছিল। আমি একটু পেরে নিচ্ছি এটা, হ্যাঁ এটাই আমরা আজকে খেয়ে দেখব। এটা কিন্তু আরো দুদিন আগে পেরে নেওয়ার দরকার ছিল। দেখুন একটু একটু শুকিয়ে মতন গেছে, তবুও কতটা মিষ্টতা সেটা তো অবশ্যই আমরা টিএসএস চেক করেও দেখব। একদম একের পর এক কিন্তু একদম নিচের থেকে ফুল অঝরে, কিছু কিছু ফুল ঝরে যাচ্ছে, যেটা বুঝলাম এটা মেল ফিমেলের ব্যাপার থাকে। সব ফুল কিন্তু ফলে পরিণত হয় না। দেখুন এখানে একটা ফলে পরিণত হচ্ছে, দেখুন আবার এখানে একটা অলরেডি ফল ধরে গেছে, এটা তো লাল হয়ে গেছে। কিছু কিছু ফুল যেগুলো মেল, সেইগুলো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, মেল ফিমেলের ব্যাপার থাকে, সেটা এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে বলতে পারছি না সঠিক। দেখুন গাছটা সুন্দর শেপ, ফলটা তো পেরেই নিলাম। দেখুন আরো একটু ক্লোজে দেখায় আপনাদের, খুব সুন্দর। দুদিন আগে পারলে আপনাদের দেখাতে পারতাম। খুব গ্লেজি, মানে যখন ফলটা ম্যাচিওর হয়ে যায় খুব গ্লেজি হয়, গ্লেজি। আর আপনি যখন হাত দেবেন আঙ্গুরের মতন টসটস করবে, মানে একদম মনে হচ্ছে রসে জাম টসটস করে, ঠিক এমন। আর এই গাছটা কিন্তু ছাদ বাগানের যত গাছই আছে, আমি সবাইকে বলি এই ছাদ বাগানের সব থেকে ফেমাস একটা গাছ। এই ভ্যারাইটি যেহেতু আমাদের এখানে ফল হচ্ছে জাবাটিকার ভ্যারাইটিগুলো, সেহেতু প্রতিটা ছাদ বাগানে রাখা আবশ্যক। তার কারণ হচ্ছে কি, এটা বিনা মেনটেনেন্স, কোনো মেনটেনেন্স নেই, কোনো পরিচর্যা নেই। গাছটা শুধু একবার গ্রোথ নিয়ে যদি বেড়ে ওঠে, গাছটা খুব সুন্দরভাবে আমাদের ছাদ বাগানে হয়। না এর বেশি খাবার প্রয়োজন হয়, না এ বেশি জল প্রয়োজন হয়। তবে হ্যাঁ, খুব বেশি যে শুকিয়ে মাটি ড্রাই করা যাবে না, একটু বলতে পারেন যে একটু জল কম বেশি লাগে অন্যান্য গাছের মতন। কিন্তু এই গাছটার মাটি তৈরি করার সময় অনেকে মানে আমাকে জানতে চান যে মাটি কিভাবে করব। মাটি কিন্তু বন্ধুরা আমি যতটা মনে করি, মানে আমি যতটা দেখেছি এই পর্যন্ত,
আপনারা প্লেন মাটি করবেন। এর আগেও অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছেন বা অনেকে বলেছেন, যারা যারা করেছেন এসব গাছগুলো, এই গাছটা জাবাটিকা, যারা যারা ছাদ বাগানে জাবাটিকা গাছ করেছেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তাদের বিভিন্ন মাটি ভালোভাবে তৈরি করেছে বিভিন্ন খাবার টাবার দিয়ে, তাদের কিন্তু গাছ সার্ভাইভ করেনি। আমি বলবো আপনাদের যে আপনারা অনলি ফর মাটি আর ভার্মি কম্পোস্টটা 30% আর 70% মাটি দিয়ে আপনারা বসিয়ে দেন। বসানোর সময় আপনারা টাইকোডার্মা দিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন। আর বসানোর একদিন পরে একটু হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এই গাছে কখনো যেন আমরা যেমন সর্ষের খোল ভিজিয়ে সমস্ত গাছে দিই, এই গাছটাই দেবেন না। খোল জল এই গাছ মোটেই দেবেন না। এটা কিন্তু আমি যতটা দেখেছি এই পর্যন্ত, খোল জল কিন্তু এই গাছ একদম পছন্দ করে না। গাছ প্রবলেম হতে পারে, রুট ড্যামেজ হতে পারে। আমি এই গাছটার কোনো পরিচর্যা করি না, কিন্তু এই গাছটা আমি যা দেখছি এই যথেষ্ট ভালোভাবে হচ্ছে। আর যেহেতু এটা ড্রপ নেচারের গাছ, সেহেতু ছাদ বাগানের জন্য লেবু বলুন, আম বলুন, যত ভ্যারাইটির গাছ আছে সব থেকে এইটা ছাদ বাগানে করার জন্য একটা উত্তম গাছ, A1 গাছ। যেহেতু ধরেন এই গাছটা আমি 2 বছর বসিয়েছি, এই 2 বছরে গাছটা কত সুন্দর হয়েছে। যেহেতু এবছর এখন গাছে ফল আছে, আমরা ভিতরে একটু প্রুনিং করে দেবো। বছর বছর একটু একটু প্রুনিং করতে হবে, যেহেতু এই যে ভিতরের এই গোড়াটা যেন একটু আলো বাতাস ঢুকতে পারে, এমন যেন ফাঁকা ফাঁকা থাকে। যত বড় হবে, 5 বছরে একটা গাছ হার্ডলি 3-4 ফুটের মধ্যে গোলগাল থাকবে। বছর কি বছর মনে করলে আপনাদের ছাদ বাগানে এই জাবাটিকা গাছ করতে পারেন। তবে এর খুব ঘন ঘন রিপোর্টিং প্রয়োজন হয় না। একবার রিপোর্টিং করলে কমসে কম 2 বছর আপনারা রাখতে পারবেন। আমি কিন্তু এই টপটাই বসিয়েছি গাছটা কিনে আনার পর থেকেই। এই 2 বছর আমি এবছরে বর্ষার সময়, মানে আসছে যে বছর বর্ষার সময়, আমি এই গাছটাকে রিপোর্টিং করে সামান্য একটু বড় কিছুতে দেব। এর কিন্তু রিপোর্টিং খুব ঘন ঘন করতে হয় না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন করবেন রিপোর্টিং চেষ্টা করবেন বর্ষার দিকে ভালো হবে, এই শীতকালে যেন রিপোর্টিং করতে যাবেন না। যাই হোক, অনেক কথা বলে সময় নষ্ট করছি, তবে ইনফরমেশনগুলো আমাদের বন্ধুদের অবশ্যই জানানো উচিত, সেই কারণে জানাচ্ছি। আমি কিন্তু ছুরি নিয়ে আসিনি, সেই জন্য কাটছি না। হ্যাঁ, আমি এটা একটু ছাড়িয়েই আপনাদের দেখাচ্ছি। খুব জুসি একটা, মানে একটু দানা থাকে ভিতরে, দেখুন একদম খুব সুন্দর সুস্বাদু একটা ফল। যে জাবাটিকা একবার খেয়েছে সেই এর মর্ম বুঝতে পারবে। একদম জুসি একটা। এই যে ছিলকার সাইডটা একটু হালকা টক লাগে, কিন্তু ভিতরের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, একদম খুব মিষ্টি। আর শুধু মিষ্টি হলে তো ফল ভালো হয় এটা না, মানে এর একটা আলাদা স্মেল, যাকে বলে টেস্ট, একদম অন্য ধরনের, মানে টেস্টটা দারুণ। যেহেতু টিএসএস মিটার এনেছি, আপনাদের টিএসএসও দেখাবো আমি। টিএসএস 24 টিএসএস আমি একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, 24 টিএসএস এসেছে, দেখুন দেখতে পেরেছেন। 24 টিএসএস মানে একটা ফলের মিষ্টতা কত হতে পারে বা কেমন, আন্দাজ করে আপনারা বুঝে নেবেন। অ্যাকচুয়ালি টিএসএস থেকে তো আমরা শুধুমাত্র ওটা অনুমান করি, এটার অনুমান বোঝা যায় যে এর আশেপাশে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর কিছু বলছি না, তার কারণ আপনারা আমার থেকে বেশি জানেন। তার কারণ আমি একদম নতুন, ছাদ বাগানে কিছু কিছু ফলের গাছ করেছি। এক এক করে যখন ফল টল হবে নিশ্চয়ই আপনাদের জানাবো। সব থেকে ভালো লাগে, আমি ধরে আছি আমার হাত দিয়ে, দেখুন রস পড়ে যাচ্ছে, আমি একটু খেয়ে নিই বলতে বলতে। হ্যাঁ, লজেন্সের মতন এই বীজগুলো চুষতে, দুটো বীজ বার হয়েছে, দুটো, দেখুন দুটো বীজ। এই বীজ কিন্তু জার্মিনেশন করা যাবে। আমি খুব শিগগিরই এটা জার্মিনেশন করব, আপনাদের চারা করেও দেখাবো। কেমন বলবো জানেন, কিছুটা আঙ্গুরের মতন, আবার
স্মেলটা মানে আমি ভাবতে পারছি না কার মতন বলবো, মানে একটু অন্য ধরনের স্মেল। হাবিব ফ্যামিলির সদস্যদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা ছাদ বাগানে অবশ্যই জাবাটিকার গাছ করুন। আমি কিন্তু খুব শিগগিরই আরো কিছু ভ্যারাইটি কালেকশন করব জাবাটিকার, যেহেতু জাবাটিকা গাছগুলো একটু দামি, মানে সহজে কম দামে পাওয়া যায় না সব জায়গায়, সেই কারণে আমি একটাই শুধুমাত্র করেছিলাম। আর অনেকে কমেন্ট করবেন, তার আগে বলেই দিই, এটা হচ্ছে শাবনূর প্ল্যান্ট আর নার্সারি থেকে নিয়ে আসা। আগে শাবনূর প্ল্যান্ট আর নার্সারি অ্যাভেলেবেল, বাইরের গাছ বিদেশি গাছ আনতো নার্সারিতে অ্যাভেলেবেল থাকতো, এখন একটু হয়তো কম আনেন, কিন্তু সাইফুদ্দিন ভাইয়ের কাছ থেকে এটা আনা ছিল। ঠিক এতটুক গাছ হবে হয়তো, আমাকে 1150 টাকা সম্ভবত দাম নিয়েছিল, এতটুক হবে। গাছটা বসানো হয়েছে তারপর থেকে, এটা মানে 1.5 বছর প্লাস হবে। আমি আমি একটু বেশি করেই বলছি, 2 বছর হবে। অনেকে বলছে জাবাটিকা গাছ বসিয়ে বাড়ছেই না, আমার তো যথেষ্ট ভালো বেড়েছে। দেখুন এই পাতা কিছুটা ঝরেছে, তার কারণেই হয়তো তাড়াতাড়ি ফুল এসছে। জাবাটিকা গাছ যত ভ্যারাইটি আছে, শুনেছি যে সাওয়ারাটা সব থেকে বেশি টেস্টি। সাওয়ারা গাছে কিন্তু অনেক বছর লেগে যায় ফল আসতে, 5 বছর 6 বছরও লাগতে পারে। আর স্কারলেট আছে, স্কারলেটও ভালো। এটা কিন্তু রেড হাইব্রিড, আমি যেটা দেখেছি যে জাবাটিকার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি ফল আসার ধরন থাকে রেড হাইব্রিড জাবাটিকা। কিন্তু আপনারা কিন্তু এই যে পাতা দেখে শনাক্তকরণ করতে পারবেন না। আমি যে আপনাদের দেখালাম এমন এমন পাতা হবে, কিছু কিছু জাবাটিকা গাছের এমন এমন পাতা হতে পারে। ওই জন্য ভ্যারাইটি কিন্তু একটু জেনে বুঝে নেওয়া উচিত। আর এই মুহূর্তে চারার জন্য ছোটাছুটি করে কোনো লাভ নেই, আমি তো খুব একটা দেখছি না কোথায় অ্যাভেলেবেল সেইভাবে আছে। তবে নিশ্চয়ই আমি আপডেট দেব। ও কোনো নার্সারির আমার যোগাযোগে যদি কোনো নার্সারিতে আসে চারা বা ভালো জাত, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের। ঠিক আছে, চিন্তার কোনো কারণে আমাদের বাগান প্রেমী হাবিব সদস্যদের অবশ্যই আমি ইনফরমেশন দেব। সমস্ত ছাদ বাগানে আমি চাই যে জাবাটিকা গাছ হোক। আপনারা একটা জিনিস মাথা রাখবেন, এই ছোট্ট গাছ সবেমাত্র ফল স্টার্ট হলো দেওয়া, এইভাবে মন ভরিয়ে দিচ্ছে। একটা কথা ভেবে দিয়ে, কিন্তু এই গাছটা যদি 6 বছর 7 বছর বয়স হয়ে যায়, এই গাছটার এই গুঁড়িতে এত পরিমাণে ফল ধরবে, তখন আপনাদের বাড়িতে কেউ যদি আসে বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের আপনারা দেখান না, তারা অবাক হয়ে যাবে যে এটা কি ফল। এর গুঁড়ি দেখা যায় না, আপনারা ইন্টারনেটে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন। জাবাটিকা এত পরিমাণে হয় যে গুঁড়িগুলো ঢেকে যায়। যাই হোক, অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। ছাদ বাগানে আমি এখনো পর্যন্ত A1 ভ্যারাইটির মধ্যে রাখবো, তার কারণ ড্রপ নেচার, প্রচুর দিন ছাদে রাখতে পারবেন বিনা মেনটেনেন্সে। এই কি চেষ্টা করবেন এই জলটার সমতা ঠিক রাখা। খুব যে একদম শুকিয়ে ইয়ে হয়ে যাবে, গাছের পাতা একটু ঝিমিয়ে যেতে পারে। তবে এমনি কোনো রোগবালাই আমি দেখিনি এতে। ফাঙ্গিসাইড যখন অন্য অন্য গাছে স্প্রে করি তখন একটু স্প্রে করি, একটু অ্যান্টাকল স্প্রে করি, আর আমি অ্যামেস্টার টপ স্প্রে করি মাঝে মাঝে। পোকামাকড় তেমন এর পাতায় লাগেই না, সেই জন্য পোকামাকড়ের কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই। ঠিক আছে, আর একটা ফুল থেকে যখন ফল ফোটে, ফলটা ম্যাচিউর হওয়া পর্যন্ত 1 মাস মতন টাইম লাগে। তাও 1 মাস লাগে না, হয়তো 20-25 দিন টাইম লাগে। তার মধ্যে এই যে কাঁচা ফলটা দেখালাম, 20-25 দিনের মধ্যে এতটা মোটা হয়ে যাবে আর খাবার উপযোগী হয়ে যাবে। এই যে রেডটা আছে, এটা মনে করলে আমি খেতে পারি, কিন্তু কতটা বড় সাইজ হয় বুঝতে পারছেন, আমি দেখিয়েছি। কিছুটা একটু শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে চ্যাপটা বা একটু হয়ে গেল, আরো মোটা ছিল, বেশ ভালো মোটা হয়। যাই হোক, আজকের এই বাগান প্রেমী হাবিবের ছাদ বাগানের এই জাবাটিকা গাছের এই যে সম্বন্ধে যেটা আপনাদের দেখালাম, কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক করবেন, আর এই ধরনের ইনফরমেশন যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই জানেন বাংলা চ্যানেল কিন্তু সেইভাবে চলে না, তবুও আমরা বাংলা ভাষার লোক, আমি হিন্দি সেইভাবে বলতে পারি না, সেই কারণে কিন্তু হিন্দি চ্যানেল আমার নেই, বাংলায় করি। বাংলা অনেক ভিউজ কম আসে, কিন্তু এটা একটা নেশা, ছাদ বাগান টিকে আছি। আপনারা একটু সাপোর্ট করবেন আর একটু বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন। যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে, কোনো ভিডিও, একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তার কারণ আপনারা যদি শেয়ার করে আমাদেরকে আগে বাড়িয়ে না দিন, একটা সময় হয়তো আমরাও হারিয়ে যেতে পারি এই গার্ডেনিং লাইফ থেকে। বুঝতেই পারছেন সবকিছু এর পিছনে ছুটতে ছুটতে মানে একভাবেই লেগে থাকতো এর পিছনে,
সেই জন্য আপনাদের রিকোয়েস্ট, সবাই জানেন যে একটা হিন্দি চ্যানেল খুব ভালোভাবে গ্রো করে, খুব ভালো ভিউ হয়, তার কারণ ইন্টারন্যাশনাল পর্যায়ে লোক দেখে, মানে ওয়েস্ট বেঙ্গল কেন, ভারতবর্ষের বাইরে অল ইন্ডিয়ার মানে অল বিশ্বের লোক দেখে। কিন্তু বাংলা ভাষা শুধুমাত্র ইন্ডিয়াতে দেখা হয়, হয়তো কিছুটা বাংলাদেশের মানুষ দেখে, কিন্তু বাংলা ভাষার লোক তেমন কিন্তু মানে অ্যাভেলেবেল দেখে না। গাছপালা তো সবাই ভক্ত হয় না। তা আপনারা যেহেতু গাছপালা ভক্ত, সেহেতু আপনাদের রিকোয়েস্ট থাকলো যে আপনারা ছোটোখাটো চ্যানেল বা আমাদের ছোটোখাটো চ্যানেল, আমাদের চ্যানেলের ভিডিও যেগুলো ভালো লাগবে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, যেন আরও অন্যকে এসব গাছের ভিডিও দেখতে পারে এবং নতুনভাবে গাছ করার আগ্রহী হয়ে ওঠে। অনেক বকে ফেললাম একটা গাছ নিয়ে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।